জীবনে কখনো কি কেউ কাউকে না দেখেও ভালোবাসতে পারে? হ্যাঁ পারে। আমি নিজেই তার প্রমাণ। আমি নাসিম। জন্ম থেকেই চোখে আলো নেই। চারপাশের রং, মানুষের মুখ, আকাশের নীল আকাশ সব কেবল শুনেই কল্পনা করি। মা বলতো, তুই অন্যরকম। তোর হৃদয় দিয়ে তুই যা দেখিস তার কেউ দেখে না। আমার দিনগুলো কাটতো চুপচাপ, ব্রেইল বইয়ের পাতা উল্টিয়ে, গান শুনে, আর মাঝে মাঝে নিজের কথা নিজেই বলে। কলেজের হোস্টেলে থাকার সময় প্রথম তোমার নাম শুনেছি। তিথি, তুমি আমাদের কলেজে ভলেন্টিয়ার হিসেবে এসেছিলে। প্রতিদিনই এসে অন্ধদের ব্রেইল শেখাতে, সময় দিতে, বই পড়ে শোনাতে। তোমার কণ্ঠে ছিল একরকম পাখির মতো নরম আর মধুর। আমি তখনও কিছু বুঝিনি, শুধু অপেক্ষা করতাম তোমার কণ্ঠ শোনার জন্য। একদিন তুমি বললে, নাসিম, তোমার লেখা কবিতা আমি পড়েছি, খুব সুন্দর লেখো। আমি প্রথমবার মনে করলাম তুমি হয়তো শুধু একজন শিক্ষিকা নও, আমার পৃথিবীর রোদ। তারপর থেকে প্রতিদিন তোমার জন্য একটা করে কবিতা লিখতাম। তুমি শুনতে, হাসতে, বলতে তুমি না দেখতে পাও, তবুও এত রঙের কথা লেখো কিভাবে? আমি হেসে মনে মনে বললাম, তুমিই আমার রং তিথি। তুমি জানতেও পারলে না আমি কিভাবে তোমার প্রতিটা হাতের শব্দ শুনি, কণ্ঠের ভেতর মুড বুঝি, তুমি কাটছিলে কিনা হাসছিলে সেটা বুঝি। একদিন সাহস করে আমি বলেই ফেললাম, তিথি, আমি দেখতে পাই না, কিন্তু তোমাকে মনে মনে ভালোবেসে ফেলেছি। তুমি চুপ করেছিলে, তারপরে বললে, নাসিম, ভালোবাসা কি চোখ দিয়ে বোঝা যায়? আমি তো প্রতিদিনই তোমার হৃদয়ের আলো দেখি। আমি বুঝে গেলাম অন্ধ চোখের পেছনেও আলো ছিল, কারণ তুমি সেখানে এসেছিলে। বছর দুয়েক পর তুমি ঢাকায় চলে গেলে চাকরির জন্য। আমার সাথে যোগাযোগ রাখতে, কিন্তু মাঝে মাঝে তোমার ব্যস্ততা বেড়ে যেত। আমি অপেক্ষা করতাম প্রতিদিন তোমার কণ্ঠ শোনার, তোমার একটা ভালো আছি শোনার। তোমার জন্য চোখে না দেখতে পারার কষ্টটা কখনো তীব্র মনে হয়নি, কিন্তু তোমার অভাব অনুভব করতে গিয়ে মনে হতো যদি একটু দেখতে পেতাম, তাহলে হয়তো শেষবারের মতো তোমার মুখটা দেখে রাখতে পারতাম। এখনও আমি তোমার লেখা চিঠিগুলো ধরে ধরে পড়ি, স্পর্শে অনুভব করি তুমি আছো, ছিলে, থাকবে। আমার পৃথিবী অন্ধকার, কিন্তু তাতে কি, তোমার ভালোবাসা তো এখনও আমার ভেতরেই আলো জ্বলিয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, গল্পটার ফার্স্ট পার্ট এই পর্যন্তই। তো সেকেন্ড পার্ট দেখতে অবশ্যই বেশি বেশি কমেন্ট করবে, এবং যারা টিকটকে দেখতেছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সেখানে অনেক বেশি গল্প দেওয়া আছে। তো আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক টিকটকের প্রোফাইলে দেওয়া আছে। অ্যান্ড সবাই গেস করো তো নেক্সট পার্টে কী হতে পারে? এদের কি মিলন হবে? আদৌ কি নাসিম আর তিথির মিলন হবে, না তাদেরকে আলাদা হয়ে থাকতে হবে? তো সবাই গেস করো। দেখা হবে পরের পার্টে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।